প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ও হরতালের লিফলেট বিতরণকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মেহেদীর উপর অতর্কিত হামলা ও মোটরসাইকেল আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়েছে। একটু সামনে গেছি আমার কোনো পাশে যাচ্ছিলাম, আমি ওকে কল দিয়ে, আমি জীবনে প্রথমবার আসছি আমি এখানে, ওকে কল দিয়ে বলতেছে আমি তো এখানে বাসা চিনতেছি না, সকালে আসবো। এখানে কর্নারের মধ্যে ব্রিজের কর্নারে 3-4 জন মানুষ ছিল। যখন আমার গাড়িটা এখানে নামানোর সময় স্টার্ট বন্ধ হয়ে গেছে, একজনে বলতেছে এইটারে চিনি পিছন থেকে লাথি মেরে আমাকে ফেলছে। ফেলার পরে একজনে মোটা করে আমাকে আমি চিনি না, মাবদার ফেসানো ছিল আর ছিল ইয়া মাস্ক ছিল আর টুপি ছিল। তারপরে এখানে একজন আমাকে ওইখানে নিয়ে গেছে, তোরা সব এখানে স্টেশন সব ইয়া করিস, তোরা এরকম করে আমাকে যত সব ইচ্ছে তত মারছে। ওইখান থেকে একটা ছেলে দৌড়ে আসছে, কি নাম জানি না আমি, দৌড়ে এসে ওখানে এসে বলছে মেরে ফেলতেছে, এখানে কি হয়েছে আগুন কেন। তারপর আমার থেকে সিটকে ওর এখানে গেছে দৌড়াই। তখন আমি ওখানে ওই বাসার ওই পাশে গেছি, পাশে গিয়ে আমাকে এখানে খেয়ে জানো পানি খুঁজার পর আমাকে একটা পানি গ্লাস দিয়েছে, এটাকে এখানে আসছে। তারপর ওখান থেকে মানুষজন দৌড়ে আসছে এখানে। এটা আনুমানিক কোটার দিকে, এই যে 10-15 মিনিট আগে, 10-15 মিনিট আগে 9:50 সঙ্গে লিফলেট বিতরণ করতে যাচ্ছে মাটির ভিতরে লোকজন যখন আসছে এলাকা থেকে, লোকজন আসার সাথে সাথে এরা পালাইছে আর কি পোস্টার ইয়া করে। তখন এটা অনেক বেশি ধরলে আগুন কারা দিয়েছে জানি না, 4-5 জন ছিল মনে হয়। 4-5 জন টাইম সুরাব্বা এর দুধ যখন দিয়ে আসা চাইছি আর এত 10 করে দেন আসছি মানুষ ডক্টর ইউনূসের সরকারের যে দূষররা, ওনারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লিফলেট বিতরণ করতেছে। এবং আওয়ামী লীগের আমরা দেখতেছি এখানে আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের ইয়া সহ লিফলেট দেখতেছি। এবং আমাদের যাকে আমরা এখানে আহত অবস্থা দেখতেছি হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম হচ্ছে কি যোদ্ধা। তো ওনাদেরকে টার্গেট করছে মনে হচ্ছে। আমার এখানে এসে দেখতেছি ওনার বাইক এবং ওনাকে আহত অবস্থা এখানে আমরা দেখতেছি। আমরা কারা করছে এবং কি জন্য করছে, আমরা প্রশাসন এরকম নির্যাতন চলতেছে। এর আগেও গতদিন এর আগের দিন রাতে সারা উকিয়ে জয় বাংলা লিখে দেওয়ার পরও পুলিশ কোনো ধরনের অ্যাকশনে যায় নাই, প্রশাসন কোনো ধরনের অ্যাকশনে যায় নাই। তাই আজকে আমার ভাই এখানে এভাবে নির্মম ভাবে ওকে হত্যার উদ্দেশ্যে আজকে যে ঘটনা ঘটিয়েছে, তার বিবৃতি যদি উকিয়া উপজেলা প্রশাসন এবং উকিয়া থানার ওসি না দেয়, তাহলে আমরা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে অবস্থান করতে অবশ্যই বাধ্য হব। এখনো উকিয়ার প্রশাসন কি এখনো আওয়ামী লীগের? নাইলে ওরা কেন ভাবে আজকে আগুন জ্বলতেছে এখানে 30 মিনিট আমরা উকিয়া ওসি সাহেবকে আমাদের পুলিশের সদস্য আছে আমরা 70 জন, কিন্তু উকিয়ার মধ্যে আপনারা জনগণ আছেন 3 লাখ। 3 লাখের মধ্যে ধরেন কি 70,000 তো ইয়াং আছে, ইয়াং জেনারেশন আছে না, ভোটার আছে। তো 70,000 লোক যদি এদেরকে কি পাহাড়ে দিতে না পারেন, তাহলে আমি 70 জন লোক কিভাবে আমাকে সহযোগিতা করতে হবে। স্যার আপনাদের প্রত্যেককে আমাদের অতি দ্রুত সম্ভব স্যার। এর আগে আমাদেরকে জয় বাংলা লিখে ওই দিন রাতে আমাদেরকে একটা আমরা সিসিটিভি কিন্তু পুলিশ পক্ষ থেকে স্যার অনেক চেষ্টা করছি। আজকে উনি কিন্তু আমাদের সর্বোচ্চ আন্দোলন একটা প্রতিটা বাসায় রেড দিতে হবে। ঠিক আছে।